কৃষ্ণনগর লোকসভায় তৃণমূলের মাথা ব্যথার কারণ কৃষ্ণনগর উত্তর বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর পুর এলাকা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে এটি একমাত্র পুর এলাকা। পুরসভা তৃণমূলের দখলে থাকলেও দেখা গিয়েছে গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে এই এলাকায় বিপুল ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। ফলে এলাকায় জনপ্রিয়তা বাড়াতে নয়া পন্থা মহুয়ার। সকালে কৃষ্ণনগর লোকসভার গ্রামগুলিতে চলে প্রচার। বিকেল হতেই কৃষ্ণনগরের বিভিন্ন ওয়ার্ডে জনতার মুখোমুখি হয়ে শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। যদিও এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। টাউনের মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আমার জনপ্রতিনিধি হিসাবে আমার রেসপন্সিবিলিটি, সেটা আমি তাদের আশ্বাসটাকে কিভাবে ফিরিয়ে আনবো সেটাই হচ্ছে আমার আপ্রাণ চেষ্টা। তো তিনি যদি 5 বছর যদি মানুষের সাথে সাথে ঘুরতেন, মানুষের পাশে থাকতেন, মানুষের সুখ দুঃখের সাথী হতেন, তাহলে তাকে আজ এই রোদের মধ্যে তাকে ঘুরতে হতো না মাথায় ঘোমটা দিয়ে, রোদ চশমা পরে। তাহলে মানুষ তাকে ভোট দিতেন। নওদার চাঁদপুর গোঘাটা মোড় থেকে প্রচার শুরু করলেন বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। সোমবার নওদা ব্লকের বিভিন্ন জায়গায় হুটখোলা জিপ থেকে পথ চলতি মানুষকে দেখে হাত জোর করে নমস্কার করলেন তারকা প্রার্থী। রোড শো দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। তার সঙ্গে সফল সঙ্গী ছিলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার এবং স্থানীয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ। बहुत अच्छा लग रहा है, बहुत लोग आए तो एनर्जी बहुत है। मोबाइल दिखा, इधर भी बहुत अच्छा है। সোমবার ভাঙড়ের কালিকাপুর এলাকায় নির্বাচনী প্রচার চালালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বিজেপি তৃণমূলকে হারানোর জন্য কোনো ভোট ভাগাভাগিতে গিয়ে সিপিএমকে ভোট দেওয়া দরকার। পথ চলতি সাধারণ মানুষের পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে এমনটি জানালেন সৃজন। সেই সঙ্গে আইএসএফ বন্ধুদের তার সঙ্গে থাকার আহ্বান জানান দক্ষিণ 24 পরগনা জেলার পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম। আইএসএফ এর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো, ভোট ভাগাভাগি হলে আপনাদেরও ভালো হবে না, মানুষেরও ভালো হবে না। তৃণমূল বিজেপি সুবিধা পেলে সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হবে। ফলত আমার কথা আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমি এখনও বলছি, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। এখন কেউ যদি আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নেব বলে, সেটা তাহলে তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন উঠে যায়। আমি নিশ্চিত আইএসএফের নেতৃত্বও বিবেচনা করবেন। আইএসএফের কর্মী সমর্থকদের বলছি, একসাথে লড়াই করি চলুন। ভাঙড়ে আমরা তৃণমূল বিজেপিকে হারাবো, যাদবপুরে আমরা তৃণমূল বিজেপিকে হারাবো। আলিপুরদুয়ারে জেতা আসনে অস্বস্তি বিজেপির। কদিন আগে বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা টিকিট না পেয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দল মনোনীত প্রার্থী মনোজ সিকদারকে সরাসরি আক্রমণ করেছিলেন তিনি। তারপর দলের মধ্যে বিভেদ সামনে এসেছিল। পরে অবশ্য জন বার্লা 180 ডিগ্রি অবস্থান বলতে দলের মনোনীত প্রার্থী মনোজ সিকদার হয়ে প্রচারে নামেন। এরপর সোমবার জন বার্লার অভিমান ভাঙাতে ফের তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ সিকদার। দীর্ঘদিন ধরে দুজনে আলোচনা সারেন। এদিনের আলোচনায় অবশেষে বরফ গলেছে বলে মনে করছে রাজনৈতিক। प्रतिद्वंदी तो प्रतिद्वंदी ही होता है, उसको उसी रूप से हम लोग, लेकिन हम अपना काम पूरी ईमानदारी और निष्ठा के साथ में हम लोग करते जा रहे हैं। हमें पूर्ण विश्वास है कि भारतीय जनता तराई डुवर्स के, अलीपुरद्वार के वासी, उत्तर बंगाल के वासी विगत दिनों में भी भारतीय जनता पार्टी के साथ में थे, आज भी हैं, भविष्य में भी रहेंगे। জিতার ক্ষেত্রে কতটা আশাবাদী? দেখুন, জিতার ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। আসানসোল লোকসভা কেন্দ্রে এখনো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তবে জনসংযোগে এক ধাপ এগিয়ে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। বিভিন্ন জায়গায় সকালে বা বিকেলে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা খেয়ে, কখনো পায়ে হেঁটে, আবার কখনো মাঠে নেমে ফুটবল খেলে প্রকান্তরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন তিনি। সোমবার সকালে আসানসোলে কুলটি গল্ফ গ্রাউন্ডে পৌঁছে যান জিতেন্দ্র তিওয়ারি। মাঠে প্রাতঃভ্রমণে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন, ফুটবলও খেলেন তিনি। তারপর গল্ফের মাঠ থেকে পায়ে হেঁটে রানীতলা মোড়ে পৌঁছে যান কর্মী সমর্থকদের সঙ্গে। সোমবার সকালে ভোট প্রচারে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের পাওয়ার হাউসে বাজার এলাকায় ভোট প্রচার করেন তিনি। লিফলেট নিয়ে বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের কাছে গিয়ে ভোট চাইতে যান। বিগত 5 বছরে জেলায় কি কি উন্নয়ন করেছে সেই সমস্ত নথি লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ধরেন। ভোট চাওয়ার পাশাপাশি আগামী 16 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বালুরঘাটের সভার কথাও জানান। একই সঙ্গে প্রচার থেকে সভাতে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
আমাদের পাওয়ার হাউস বাজার যেটাকে বলে, এই বাজার নিউ টাউন ক্লাবের মাঠ। সেই নিউ টাউন ক্লাবের মাঠে প্রতিদিন বাজার বসে। আজকে আমরা বাজারে এসেছি এবং এই বাজারে প্রত্যেকটি দোকানে গিয়ে মানুষের কাছে প্রার্থনা করছি যে 26 তারিখ পদ্ম ফুলে ভোট দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করার জন্য। তার সাথে আগামী 16 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী এই বালুরঘাট শহরে আসবেন এরকম প্রস্তাবিত হয়েছে। তো স্বাভাবিকভাবে তারও আমন্ত্রণ জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন, দেখতে আসুন। আসানসোল লোকসভা কেন্দ্রে এখনো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তবে জনসংযোগে এক ধাপ এগিয়ে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। বিভিন্ন জায়গায় সকালে বা বিকেলে কর্মী সমর্থকদের সঙ্গে চা খেয়ে, কখনো পায়ে হেঁটে, আবার কখনো মাঠে নেমে ফুটবল খেলে প্রকান্তরে জনসংযোগ বাড়িয়ে চলেছেন তিনি। সোমবার সকালে আসানসোলের কুলটি গল্ফ গ্রাউন্ডে পৌঁছে যান জিতেন্দ্র তিওয়ারি। মাঠে প্রাতঃভ্রমণে আসা মানুষদের সঙ্গে কথা বলেন, ফুটবলও খেলেন তিনি। তারপর গল্ফের মাঠ থেকে পায়ে হেঁটে রানীতলা মোড়ে পৌঁছে কর্মী সমর্থকদের সঙ্গে যান। সেখানে সকলের সঙ্গে চা খেতে দেখা যায় জিতেন্দ্রকে। আমরা খবর পেয়েছি যে এখানে আমাদের কুলটি অনেকে আছেন যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, যারা স্বাস্থ্য সচেতন, তারা মর্নিং ওয়াকে আসেন। বাস তাদের সঙ্গে জাস্ট দেখা করার জন্য এসেছি। আমাদের দলের আরও অনেক কার্যকর্তা আছে, তারাও সবসময় এইসব কাজের সঙ্গে যুক্ত থাকে। এসেছি, সারাদিন তো পলিটিক্স হয়, কিন্তু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডে যখন দূষিত পলিটিক্স থেকে আমরা দূরে থাকি, যখন খুব মন পরিষ্কার থাকে, তখন তাদের সঙ্গে একটা ইন্টারেক্ট করা, তাদের সঙ্গে কথা বলা, সেই কারণে এসেছি আজকে। বাঁকুড়ার ইনপুরে সিপিএম এর ভাঙন। সিপিএম এর নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন দলের 70 জন মহিলা যোগ দিলেন বিজেপিতে। বাঁকুড়ার ইনপুর ব্লকের কুরপার গ্রামে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি দলের নবাগতদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সিপিএম এর দাবি বিজেপিতে যোগ দেওয়া নয়, জোর করে তাদের হাতে পতাকা তুলে দিয়েছে বিজেপির নেতাকর্মীরা। মোদিজির উন্নয়ন দেখে সমস্ত বিভিন্ন যে দলের সমস্ত প্রতিনিধি সমর্থক আছে, তারা এবারে একে একে দলে দলে বিজেপিতে যোগদান শুরু করেছে। ঠিক তারই একটি পর্ব আজকে ব্রজরাজপুর অঞ্চলে কুরপা গ্রামে আলপনা মালের নেতৃত্বে 70 জন মহিলা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। দল শক্তিশালী আছে। এই যোগদানে যেটা সাধারণ মানুষের কাছে বার্তা যাবে যে ভারতীয় জনতা পার্টি একটি সর্বসাধারণের জন্য একটি দল। আসল ঘটনা হচ্ছে যে একটা মিছিল যাচ্ছিল, সে সময় আমাদের পঞ্চায়েত মেম্বার যেভাবে সমস্ত মানুষ দেখতে বেরোয় সেভাবে বেরিয়েছিল। হঠাৎ করে কিছু বিজেপির লোকজন তার হাতে পতাকা ধরিয়ে দেয় এবং সেই ছবিটাকে ওরা ক্যাপচার করে। আমরা খোঁজ নিয়ে দেখেছি উনি আত্মগ্লানিতে ভুগছেন, বুঝতে পেরেছেন এটা বড় ভুল কাজ হয়ে গেছে। এটা একেবারে অসত্য খবর, এর মধ্যে কোনো সত্যতা নেই। এবারে মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হাঁটার উপদেশ দিলেন বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত। এদিন সকালে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেছেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। এরপর কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মানুষকে ভুল বুঝিয়ে সাইকেল র্যালি করছে। অন্যদিকে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করলেও তৃণমূল প্রার্থী বাপি হালদার বলেন, বিজেপি প্রার্থীকে বলুন পরিসংখ্যান নিয়ে কথা বলতে। গঙ্গাসাগরের ধসপাড়া এলাকায় আজ প্রচার কর্মসূচিতে বেরোন তৃণমূল প্রার্থী বাপি হালদার। সেখানে বিজেপি প্রার্থীর মন্তব্যে বাপি হালদার জানায়, 2014 সাল থেকে তেলের দাম ঊর্ধ্বমুখী। বিজেপি প্রার্থীকে বলুন পরিসংখ্যান নিয়ে কথা বলতে। মূলত আজকে এখানে আমাদের বাবা কেশবেশ্বরের শিব মন্দির, এটা আমি নিজে এই এলাকার ছেলে, আমার বাড়ি এখানে। এখানে আমাদের দূর দূর থেকে ভক্তরা আসে এবং আজকে আমি আমার এই বাবা কেশবেশ্বর মন্দিরে আশীর্বাদ নিলাম, পুজো পাঠ করলাম এবং তার সাথে সাথে আমার এই লোকাল বাজারে একটু জনসংযোগ করব। আজকে মূলত এটাই সকালের কর্মসূচি। দেখুন, তাপপ্রবাহ যত বাড়বে বিজেপির প্রচার তত বাড়বে। সুতরাং মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। যেখানে আমাদের 100 জন কার্যকর্তা উপস্থিত হওয়ার কথা, সেখানে 400-500 সাধারণ মানুষ জুটে যাচ্ছে। অর্থাৎ বিজেপিকে নিয়ে, ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, মাননীয় নরেন্দ্র মোদীকে নিয়ে সাধারণ মানুষের যে আগ্রহ, সেটা প্রতিফলিত হচ্ছে সমস্ত জায়গায়।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত বীরভূম, প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক নরেন্দ্র মিস্ত্রি, বিজেপির বুথ সভাপতি প্রসেনজিৎ দত্ত এবং বিজেপি নেতা শুভজিৎ চৌধুরী। আহতরা শিউরি সদর হাসপাতালে ভর্তি। মোহাম্মদবাজারে ব্লকের ভারকাটা গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, তৃণমূল ভয় পেয়েছে, তাই বিজেপির কর্মীদের ওপরে লাঠি বাঁশ দিয়ে আক্রমণ চালিয়েছে। ইতিমধ্যে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। দোষীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি ধ্রুব সাহার। পুরোটাই মিথ্যে, ভিত্তিহীন বলে অভিযোগ। এই ঘটনার সঙ্গে শাসক দলের কোনো যোগ নাই, দাবি তৃণমূল কংগ্রেসের। সাত সকালে হাসপাতালে হাজির বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তৃণমূল ভয় পেয়েছে। ভারতীয় জনতা পার্টির একটা মিটিং করে আমাদের কর্মীরা নরেন মিস্ত্রি রামপুরহাট 1 নম্বর মণ্ডলের জেনারেল ওর নেতৃত্বে একটা মিটিং করে ফিরছিল। আর অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যারা এতদিন পর্যন্ত তোলার টাকা খেয়েছে তারা বুঝতে পারছে যে তৃণমূলের শেষ হবে। তারা অন্ধকারে বিজেপির কর্মীদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করে। আমরা নির্দিষ্ট কমপ্লেন করেছি, আশা করব পুলিশ তার সব বিচার করবে এবং না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামীকাল নামতে বাধ্য হব। কতজন? জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা, পাহাড়পুর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। এলাকায় ব্যবসায়ীদের থেকে ভোট চাওয়ার পাশাপাশি শুনলেন তাদের সুবিধা অসুবিধার কথা। তার দৃঢ় বিশ্বাস, মানুষ কয়েক লক্ষ ভোটে তাকে জেতাবে। সোমবার সদর ব্লকের পাশাপাশি রাজগঞ্জের বিভিন্ন এলাকা এবং হাটে বাজারে প্রচার সারেন বিজেপি প্রার্থী। এই পাহাড়পুর এলাকা, পাহাড়পুর, ডেঙ্গুয়াঝাড়, এই এলাকাগুলো পাতকাটা কিভাবে প্রচার করছে? এই আসলে ওই যারা দোকান টোকান যারা আছে বা বাজার যুক্ত আছে ছোটো ছোটো জায়গায়, সেখানে মানুষের কি মনে হল? ইসলামপুর পৌরসভার বাস টার্মিনাল থেকে হুডখোলা গাড়িতে প্রচার শুরু করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রার্থীর সঙ্গে ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। এদিন সকাল থেকে ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন তিনি। আজকে বাস টার্মিনাস থেকে চালু করে 12 নম্বর ওয়ার্ড হতে 13 নম্বর ওয়ার্ডে আমরা এখন প্রবেশ করেছি। যে হিসাবে মানুষের উৎসাহ দেখছি, যে হিসাবে মানুষ সাড়া দিচ্ছে, তাতে এটাই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। তারা এবার উন্নয়নের নিরিখে মানে মতদান করবেন পশ্চিমবঙ্গে জুড়ে। যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, সেই বন্যাতেই এবার জনজোয়ার, ইসলামপুরের জনজোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে। সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে যে হিসেবে নিজেদের সমর্থন দিচ্ছেন, দেখাচ্ছেন, তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক ভোটের লিড হবে তৃণমূল কংগ্রেস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবার প্রধানমন্ত্রীকে বাংলা থেকে নির্বাচনে লড়াই করা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল থেকে প্রচার শুরু করেন উত্তরপাড়া মাকড়া এলাকায় জনসংযোগ এবং নির্বাচনে প্রচার করেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষের সুর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বলেন প্রধানমন্ত্রী বেনারস সিট ছেড়ে বাংলা থেকে নির্বাচনে লড়াই করুন। জিতবো খুব ভালো ভোটে, আমি তো আগেই বারবার বলেছি। একই কথা আপনারা প্রতিদিন প্রশ্ন করেন, আবার একই কথা আমাকে প্রতিদিন উত্তর দিতে হবে। 1.5 লাখ ভোটের ওপরে বেশি জিতবো। আমি হচ্ছি ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর এমপি, যে ইন্টারেস্ট সহ নিজের ফান্ড, তারপর হচ্ছে অন্যান্য এমপিরা খরচা করতে পারে না তাদের ফান্ড, এই যে টাকাগুলো তার সঙ্গে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সহ 3 বছরে 18 কোর্স পেয়েছি। 2 বছর তো পাইনি, 18 কোর্স পেয়েছি। 18 কোর্স খরচা করে, শুধু খরচা না, তার 90% খরচা মানে কাজ হয়ে গেছে। কোনো অসুবিধা নেই। প্রধানমন্ত্রী যে কত বড় অভিনেতা সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষের মানুষকে ভুল বুঝিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে সবাই জানে, প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষে একটা ভীতির সঞ্চার করেছে, একজন ড্রাকোনিয়ান সরকার চালাচ্ছে, এটা সবাই জানে।
সোমবার সকালে প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপশিতা ধর নিজের পাড়া নিশ্চিন্তার পায়ে হেঁটে প্রচার করেন তিনি। লাল বেলুন দিয়ে সাজানো মিছিলে জনসংযোগ করেন তিনি। বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করে প্রচারকে ঝড় তোলেন তিনি। দিলীপ ঘোষের চাইপে চর্চায় উত্তেজনা। দুর্গাপুরের ফুলঝোরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতি। বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান। জানা গিয়েছে দিলীপের সঙ্গে দেখা করতে চান এলাকার মহিলারা। সাক্ষাতে বাধা দেন দিলীপ ঘোষের অনুগামীরা। এরপরে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের সঙ্গে চলে হাতাহাতি বচসা। পরে বিক্ষোভ ছেড়ে পালান দিলীপ ঘোষ। দুয়ারে লোকসভা নির্বাচন ভোটের আগে প্রচারে ফাঁক রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি। নিজেদের লোকসভা কেন্দ্রে জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থীরা। এদিন সকাল থেকে প্রচারে নামেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা হাওড়ার বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী। উষানিতে শীতলা মায়ের পুজোয় অংশগ্রহণ করেন তিনি। খঞ্জনি বাজাতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। সাধারণ মানুষের ভিড়েই পুজোয় সামিল হন রতন চক্রবর্তী। জনসংযোগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় সোমবার সকালে তেহট্ট প্রচারে আসেন তিনি। তেহট্টের হাউলিয়া পার্ক মোড় থেকে প্রচার শুরু করেন তিনি। এরপর তেহট্টের বিভিন্ন বাজারে গিয়ে জনসংযোগ করেন। কথা বলেন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে। শোনেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা। পাখির চোখ লোকসভা ভোট। বঙ্গে আসছেন যোগী আদিত্যনাথ। আগামী 11 এপ্রিল আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচনী প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ। আলিপুরদুয়ারে হাসিমারায় বিজেপি প্রার্থী মনোজ টিগার সমর্থনে প্রচারে আসছেন তিনি। আলিপুরদুয়ারে হ্যামিল্টনগঞ্জে প্রচারে এসে কথা জানান মনোজ টিগার। রবিবার সন্ধ্যায় হাসিমারা এবং হ্যামিল্টনগঞ্জে পথসভা করেন তিনি। রায়গঞ্জে চণ্ডীতলা থেকে প্রচার শুরু করেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামত। সকাল থেকে কখনো পায়ে হেঁটে আবার কখনো হুড খোলা জিপে করে প্রচার চলে তার। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চলে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা। তোরগোড়ায় লোকসভা ভোট তুঙ্গে ভোট প্রচার। দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে আসরে বাম বিজেপি তৃণমূল। জলঙ্গি সাগরপাড়া নরসিংপুর এলাকায় রবিবাসরীয় প্রচার সেরে রাতে সাংবাদিক বৈঠক করেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা প্রার্থী মোহাম্মদ সেলিম। সঙ্গে ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক জামিল মোল্লা, জলঙ্গির প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার সহ অন্যান্যরা। অবশেষে দুর্গাপুরে ময়দানে কংগ্রেস সিপিএম এর প্রার্থীর সঙ্গে প্রচারে নামল কংগ্রেস নেতা কর্মীরা। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সিপিএম প্রার্থী সুপ্রীতি ঘোষালের সমর্থনে প্রচারে বেরোন দলীয় কর্মী সমর্থকরা। সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সুপ্রীতি ঘোষাল।